ইউটিউব ইন্ট্রো ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমি চলে যাব ইউটিউবে। ইউটিউব থেকে আমি আমার চ্যানেলে চলে যাব। ইয়োর চ্যানেলে ক্লিক করে আমি আমার চ্যানেলে চলে আসলাম। নিচে দেখতে পাচ্ছেন আপনারা শিপিং টুল, এটাতে ক্লিক করে নিউতে ক্লিক করব। জাস্ট নিউতে ক্লিক করে টেনে নিয়ে এসে পুরোটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। এরপর স্ক্রিনশটটি এখান থেকে কেটে আবার শিপিং টুলে চলে যাব। এই যে স্ক্রিনশটটি সেটাকে আমি এখন সেভ করব। সেভ অ্যাসে ক্লিক করে এটাকে জাস্ট নিউ লিখব। নিউ লিখে এটাকে ডেস্কটপ সিলেক্ট করে আমি জাস্ট সেভ করে দেব। সেভ। ক্যামতাসিয়ায় ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা ক্যামতাসিয়াতে প্রবেশ করব। ক্যামতাসিয়ায় প্রবেশ করার পর এখানে ইম্পোর্ট মিডিয়া এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমাদের ডেস্কটপ থেকে যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম সেটা এখন আমি ওপেন করব। জাস্ট ক্লিক করে এটাকে ওপেন করে দেব। ওপেন করে এটাকে আমি এখন ড্র্যাগ করে এনে ধরে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন আপনারা এটা মনিটরে আমাদের শো করতেছে। এরপর আমি আবার ইম্পোর্ট মিডিয়া চলে যাব। ইম্পোর্ট মিডিয়া থেকে আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোড থেকে আমি আগে থেকেই সাবস্ক্রাইব বাটন একটা ডাউনলোড করেছিলাম, সেটা এখন আমি ওপেন করব। ওপেন করে এটাকে ড্র্যাগ করে এনে জাস্ট ছেড়ে দিচ্ছি। এখন এই সাবস্ক্রাইব বাটনটিকে আমি কাস্টমাইজ করে নিব। প্রথমে আমি সাবস্ক্রাইব বাটনটিকে আমার স্ক্রিনের উপরে রেখে দিলাম। এরপর সাবস্ক্রাইব বাটনটি অনেক বড় হয়ে গেছে স্ক্রিনশট থেকে, এই জন্য আমি আবারও স্ক্রিনশটটি দ্বিতীয়বার নিয়ে আসলাম। আপনারা চাইলে এটাকে আবার কপি করে জাস্ট এভাবে পেস্ট করতে পারবেন। পেস্ট করেও এখানে আবার আনতে পারবেন, তাহলে এটা আবার পুরোটা স্ক্রিনে থাকবে। পুরোটা স্ক্রিন জুড়ে এই স্ক্রিনশটটি আপনারা দেখতে পাবেন। এখন এটাকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে আমি একটু ছোট করে নিব। জাস্ট টেনে ছোট করে নিলে আমাদের স্ক্রিনটি দেখা যাবে। এরপর এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিব। মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনারা নিচে চলে আসবেন। আসলে এখানে দেখতে পাবেন অ্যাড ভার্চুয়াল ইফেক্টস, এখান থেকে আমি চলে যাব রিমুভ এ কালার। রিমুভ এ কালারে ক্লিক করে আমি এখান থেকে টলারেন্সটা কমিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। উপরে নিয়ে সুন্দরভাবে এটাকে একটু সেট করে দিব। মনিটরে থাকা পিকচার এবং সাবস্ক্রাইব বাটন দুই একই সাথে অ্যাডজাস্ট করার জন্য এটাকে আমি কেটে আবার প্লে করে নিচ্ছি। কেটে এটাকে প্লে করলে দেখতে পাচ্ছেন আপনারা এটা পারফেক্টলি হয়ে গেছে। ইন্ট্রোর একটি পার্ট আমাদের তৈরি হয়ে গেল। এরপর আমি শেয়ার থেকে লোকাল ফাইলে চলে যাব। লোকাল ফাইলে ওকে করে দেব। ওকে করে এটাকে আমি MP4 1080 MP4-এ এটা আমি সেভ করব। এরপর নেক্সটে ক্লিক করে এটাকে আমি নিউ ভিডিও লিখে সেভ করে নিলাম আমার ডেস্কটপে। এটাকে সেভ করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছিল আমাদের ইন্ট্রো ভিডিওর একটা পার্ট। এরপর দ্বিতীয় পার্টে আমরা আবারও ক্যামতাসিয়ায় প্রবেশ করব। ক্যামতাসিয়া থেকে আমি ইম্পোর্ট মিডিয়া থেকে সেই ফাইলটাই যেটাকে আমি একটু আগে তৈরি করেছিলাম সেটাকে আমি আবার ওপেন করব। ওপেন করে এটাকে ড্র্যাগ করে ওপেন করার পর এরপর আমি চলে যাব লাইব্রেরিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ইন্ট্রোর গ্রাফিক্স কিছু অপশন আছে। এখান থেকে আমি কম্পিউটার অপশনটা নিব। কম্পিউটারের যেই গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটারের যে গ্রাফিক্স ইন্ট্রো সেটাকে আমি সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এটাকে আমি একটু প্লে করি। প্লে করার পর এটা এইরকম দেখাচ্ছে। এরপর এটাকে আমি যে জায়গাটায় ল্যাপটপটা খোলা হলো এটাকে আমি পুরোটা স্ক্রিন জুড়ে এই ল্যাপটপটাকে সেট করে দেব। এটাকে সেট করার জন্য এটাকে যে দেখতে পাচ্ছেন আপনারা ড্র্যাগ করে ধরে জাস্ট আমি উপর থেকে টেনে এটাকে অ্যাডজাস্ট করে নেব। এটাকে চারপাশ থেকে আমি অ্যাডজাস্ট করে নেব যাতে পুরো স্ক্রিন জুড়ে এই ল্যাপটপটা দেখা যায়। এটা অ্যাডজাস্ট হয়ে গেলে একবার প্লে করে দেখি, হ্যাঁ ঠিক আছে। এরপর আমি
আমাদের ইন্ট্রো ভিডিওর প্রথম পার্ট যেটা আমি একটু আগে তৈরি করেছি সেটা এখানে আমি সেট করে দেব। এটাকে সেট করার জন্য একটু ছোট করে নিব, ছোট করে এটাকে অ্যাডজাস্ট করে দেব। এটা অ্যাডজাস্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব, যেটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমি এখন ইম্পোর্ট মিডিয়াতে চলে যাব। ইম্পোর্ট মিডিয়া থেকে আমি আমার যে ফাইল আছে সেই ফাইল থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ওপেন করে নিব। ওপেন করার পর এখানে এটাকে ড্র্যাগ করে এনে ধরে একদম নিচে এনে ছেড়ে দিব। নিচে ছেড়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে শো করতেছে। আমি একটু প্লে করে দেখি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে প্লে হচ্ছে। যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু রেখে বাকি অংশটুকু আমি কেটে দেব। ল্যাপটপটা যখন শুরুর দিকে আসবে সেই সাউন্ডটুকু আমি সিলেক্ট করে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। যতটুকু সাউন্ড আমাদের প্রয়োজন ঠিক ততটুকু রেখে বাকি অংশটুকু মাঝখান থেকে আমি স্প্লিট করে কেটে নিব। স্প্লিট করে কেটে বাকি অংশটুকু আমি ডিলিট করে দেব এবং শুরুর দিকে যেই সাউন্ডটা ছিল সেটাকে আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এরপর এটাকে আমি আবার প্লে করছি, দেখতে পাচ্ছেন। এরপর এটাকে প্লে করলে খুব সুন্দরভাবে আমাদের ইন্ট্রো ভিডিওটি প্লে হচ্ছে। এরপর এই আমাদের যে সাউন্ডটা, এই সাউন্ডটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। এই জন্য সাউন্ডে ক্লিক করে আমি এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু কমিয়ে নিব। এরপর এটাকে আমি আবার প্লে করছি। এখন দেখেন কিভাবে খুব পারফেক্টলি একটি ইন্ট্রো ভিডিও তৈরি হয়ে গেল। এরপর এটাকে আমি শেয়ার থেকে লোকাল ফাইলটিকে ওকে করে দেব। ওকে করে এটাকে MP4 1080-তে সেভ করে নিব। সেভ করে জাস্ট ফিনিশ দিলেই এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা প্লে হচ্ছে। খুব সুন্দরভাবে ইন্ট্রো ভিডিওটি তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।